পরিষেবা সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো পাবে। আমি আজকে তালডাংরা বিধানসভার মধ্যে আছি। তালডাংরা বিধানসভার কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে খবর করেছেন, এখানকার যে এক্সরে মেশিনের অবস্থা খারাপ, সেখানে ঢুকছে। তো এই অবস্থা স্বাস্থ্য দপ্তরে, তো ওর স্বাস্থ্য দপ্তর কি করবে? সেই জন্য জনবিক্ষোভ হচ্ছে। তবে এই জনবিক্ষোভ যেটা হচ্ছে এখন একটা স্বল্প জায়গায় হচ্ছে, এটা যদি ঐক্যবদ্ধ দানা বেঁধে যায় তাহলে কিন্তু বর্ষবতী দেশ হাসিনার মতো কিন্তু আমাদের রাজ্য হতে পারে। মালদায় কার্নিভালকে কেন্দ্র করে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে বিধায়ক অনুগামীদের সঙ্গে দলেরই ইন্ডিয়ার ক্ষেত্রে ছাড়পত্র থাকে, ওই ওপার থেকে এপারে নিয়ে আসছে, এখানে পাসপোর্ট বানিয়ে ওদেরকে তারা বিদেশে চলে যাচ্ছে। আর বারাসাতের ওখানে কদম্বগাছির পঞ্চায়েতের অভিযোগ এসেছে, তো তারা তো ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে। তো এই যে র্যাকেটটা আছে, এই র্যাকেটটাকে আমাদেরকে নির্মূল করতে হবে। নির্মূল করতে গেলে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলাতে হবে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য, রাজনৈতিক কারণ পূরণের জন্য এক্ষেত্রে যদি তারা হাতে হাত মিলিয়ে এই অভিযান নামে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি হবে। আমি আর একটা কথা বলি, এই যে আশ্বাস সুযোগ হচ্ছে কিভাবে, এই আশ্বাস দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে আর তার মধ্যে পশ্চিম বাংলাতে প্রায় 2200 কিলোমিটার কাঁটা মানে বর্ডার আছে, সেটা ফ্রি জোন হয়ে আছে। ওটা কাঁটা দেওয়া দরকার। রাজ্য সরকার বলে নাকি কেন্দ্র এটাতে ভ্রুক্ষেপ করছে না। কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধিকে প্রশ্ন করলে তারা বলে নাকি রাজ্য সরকার জমি দিচ্ছে না। এই কেন্দ্র রাজ্য টানাটানিতে পশ্চিমবাংলা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, ভারতবর্ষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের সর্বপ্রথম কাজ হবে ওই 2200 কিলোমিটারের মধ্যে যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, কাঁটাতারের বেড়া হোক, সিল করা হোক, দ্রুত করলে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধ হবে। এবং এখানে ওই পারে রাসেল, এপারে কি বলছেন রাহুল, এই ধরনের যে নাম বেরিয়ে বা যেভাবে যাই হোক না কেন, যেভাবে পাসপোর্ট করে বিদেশে চলে যাচ্ছে বা এখানে থেকে যাচ্ছে, এটা বন্ধ করা যাবে। রাজ্য মেডিকেল কাউন্সিল অফিসের বাইরে বিক্ষোভ পিপলস ফর বেটার ট্রিটমেন্ট নামক সংগঠনে চিকিৎসা গাফিলতির কারণে মৃত পরিবারের বিক্ষোভ দেখিয়েছেন। চিকিৎসকদের লাইসেন্স বাতিল করার দাবি উঠেছে। দেখুন, তদন্ত হওয়া দরকার। যদি চিকিৎসকরা সরাসরিভাবে এর সাথে যুক্ত থাকে, ইচ্ছাকৃতভাবে গাফলতির জন্য মৃত হয়, অবশ্যই তাদের লাইসেন্সগুলোকে একবারে বাতিল না করলেও তাদেরকে সাসপেন্ড করা দরকার, একটা সুযোগ দেওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বলি, যারা যদি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, স্বাস্থ্য দপ্তরটাই তো দুর্বল হয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরকেই পরিবর্তন করা দরকার। স্বাস্থ্য দপ্তরে যারা আছে তাদেরকে আমার মনে হয় 5 বছরের জন্য সাসপেন্ড করা দরকার। কারণ তাদের মাধ্যমে পরিষেবা সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো পাবে। আমি আজকে তালডাংরা বিধানসভার মধ্যে আছি। তালডাংরা বিধানসভার কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে খবর করেছেন, এখানকার যে এক্সরে মেশিনের অবস্থা খারাপ, সেখানে ঢুকছে। তো এই অবস্থা স্বাস্থ্য দপ্তরে, তো ওর স্বাস্থ্য দপ্তর কি করবে? সেই জন্য জনবিক্ষোভ হচ্ছে। তবে এই জনবিক্ষোভ যেটা হচ্ছে এখন একটা স্বল্প জায়গায় হচ্ছে, এটা যদি ঐক্যবদ্ধ দানা বেঁধে যায় তাহলে কিন্তু বর্ষবতী দেশ হাসিনার মতো কিন্তু আমাদের রাজ্য হতে পারে। মালদায় কার্নিভালকে কেন্দ্র করে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে বিধায়ক অনুগামীদের সঙ্গে দলেরই আরেক গোষ্ঠীর চূড়ান্ত সংঘর্ষ। দেখুন, কার্নিভালের আয়োজনের একটা হেভি টাকা খরচ দেখাবে। সামান্য বাঘিনীকে এই কটা দিন ধরার জন্য ৩৫ লক্ষ টাকা শুনলাম নাকি রাজ্য সরকারের খরচ হয়েছে। ওরে 3.5 কোটি টাকা শুনলাম। তো ভাবতে পেরেছেন কার্নিভালের নামে তাহলে কত টাকা আসবে? দেখুন, প্রত্যেকটা ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে কোনো নির্দিষ্ট ধর্মের জন্য অর্থ খরচ করতে হয়, করার যে বৈধতা আছে কি না নাই আমরা সকলে জানি। এবার এখন সবাই সাম্প্রদায়িক রাজনীতির দিকে পা গিয়ে দিচ্ছে, ধর্মীয় রাজনীতিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। যারা ধর্মীয় রাজনীতির বাইরে রাজনীতি করতে চায় তারা ক্রমশ সংখ্যালঘু হয়ে উঠছে। তাই আম আদমি পার্টি এটা করছে। গুরুদুয়ারা ইমাম কালকে আবার ঘোষণা করতে পারে ইমাম ভাতা। যদি ইমাম ভাতা কিন্তু আমি যতটুকু জানি ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হয়, এ থেকে দেওয়া হয় না, সরকারি কোষাগার থেকে দেওয়া হয় না। তো এটা কতটা বৈধতা আছে, এটা হয়তো আগামী দিনে চ্যালেঞ্জ কেউ করতে পারে। তবে আমাদের রাজ্য কিন্তু পুরোহিত ভাতা দেওয়ার ব্যবস্থা